সভ্যতার কম্য অবস্থা থেকেই বিস্তৃত জমি, মাঠ, মাটিকে মানুষ ব্যবহার করেছে শিল্প সৃষ্টির উপকরণ ও ক্ষেত্র হিসেবে। আর ঠিক এই বিন্দু থেকেই সূচিত মাঠ খোদাই আর কাঠ খোদাই। দুর্গা নিজেও ঠিক যেমন সংযুক্ত শিল্পের অসামান্য নিদর্শন, তেমনি পুজো পরিবেশনাতেও যৌথ শিল্পের হাত ধরাধরির ভঙ্গিমা। মাঠ খোদাইয়ের অভিপ্রায় ফসলের নবজন্ম, আর কাঠ খোদাইয়ের অভিপ্রায় চিত্র ও ভাস্কর্যের নির্মাণ। দেখে নেওয়া কিভাবে আলাদা আলাদা স্টুডিওতে করা শিল্প চর্চাকে গণপরিসরে এনে জনগণ গ্রাহ্য করে তোলা যায়। পূর্বাচল শক্তি সংঘের এই বছরে শিল্পী পার্থ দাশগুপ্তের পুজোর ভাবনা মাঠ খোদাই, কাঠ খোদাই। সায়নদীপ কংস বণিক ছবি আঁকে সাদা কালোয়। জমে ওঠা রোজের বজ্র ঘিরে কচি ওঠা অনাদরের আঘাছা স্তূপ তার চলার পথের
নিত্য সাথী। মৃত্যুকে উপেক্ষা করে প্রাণের উচ্ছ্বাস মাঠ খোদাই আর কাঠ খোদাইয়ের সূত্র দেয়। বিশেষভাবে ভারতবর্ষে কাঠ খোদাই ছাপচিত্রের জনক শিল্পী হরেন দাসকে শ্রদ্ধাঞ্জ জানিয়েই পার্থ দাশগুপ্ত এবারের ভাবনা রূপ দিয়েছেন। ছয়জন শিল্পী তাদের কাজ হাজির করেছেন এই পুজো পরিসরে। তারা নিজেদের মতো কাজ করেছেন নিজেদের স্টুডিওতে। কাঠ খোদাই সবার ক্ষেত্রেই একটা কমন ফ্যাক্টর। পুজো তাদের খুঁজে নিয়েছে। পুজো দেখার অভিমুখ যেন শিল্প চর্চা দেখার সাথে হাত ধরাধরি করে থাকে। পার্থ দাশগুপ্ত একজন অত্যন্ত সুপরিচিত শিল্পী, যিনি বিভিন্ন মাধ্যমে কাজ করেন। দুর্গা পূজা শিল্প ছাড়াও তার সিরামিক, ড্রয়িং ও পেন্টিংয়ে অবাধ বিচরণ। প্রতি বছরই পুজো শিল্পে নতুন ভাবনা দেখতে পাই তার কাজে, এবং প্রতিবারের কাজেই এক অনন্য তত্ত্ব সমৃদ্ধ হয়ে থাকে এবং প্রতিটি কাজই গবেষণা ভিত্তিক। যে সংস্কৃতি ভূমাকে মা বলতে শিখিয়েছে, বৃক্ষকে বলতে শিখিয়েছে দারু ব্রহ্মা, সেই মাঠ ও কাঠকে খোদাই করে মানব তার শিল্প অঞ্জলি ফিরিয়ে দিতে চেয়েছে ধরিত্রীকে।